আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি সুফি আজকে আবার নিয়ে আসলাম নতুন রান্নার রেসিপি। লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, সেটি আপনাদের সাথে শেয়ার করব। চিংড়ি মাছ, তারপর পেঁয়াজ সবগুলো একদম কুটে নিয়েছি, লাউগুলো কুটে নিয়েছি, ধনিয়া পাতা এগুলো সবগুলো কুটে ধুয়ে নিয়েছি। এখন একটা পাতিল বসাইয়া পেঁয়াজগুলো দিয়ে দিব, দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে দিব। আর কারা কারা পছন্দ করেন লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে অবশ্যই কমেন্ট করবেন। আর আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে। আরও হয়েছে কি, দেশি চিংড়ি মাছ, ওফ এত সুন্দর স্মেলটা ছিল যখন আমি রান্না করতেছিলাম, আমার তো খেতে এত বেশি ভালো লাগছে কি বলবো। তারপর আমি এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিব, দিয়ে তারপর মশলাগুলা আমি এখন বানিয়ে নেব। তারপর কিছু রসুন বাটা নিয়েছি, তারপর লবণ, হলুদ, মরিচ সব কিছু এখন দিয়ে একটা মশলা তৈরি করব। করে আবার ওই সাইড দিয়ে আবার কি সুন্দর চিংড়ি মাছগুলো একদম লাল লাল হয়ে আসতেছে, একদম ভাজা ভাজা হইতেছে। এখন আমি একটু পানি দিব, দিয়ে তারপর মশলাটাতে ঢেলে দেবো। আর এত সুন্দর কালার হয়েছে চিংড়ি মাছেরগুলো কি বলবো, এত মজা হয়েছে তরকারিটা, জাস্ট অসাধারণ ছিল। আরও ছিল কিছু ধনিয়া পাতা দিছি, ওফ স্মেলটা এত সুন্দর ছিল। এখন একটু বেশি করে পানি দিয়ে তারপর কিছু কাঁচামরিচ দিয়ে এখন আমি আরেকটু ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপর এখন আমি লাউগুলা দিয়ে দিব। লাউগুলা দেওয়ার পর ভালো করে এখন নাড়াচাড়া দিয়ে দিব। ভালো করে নাড়া একদম নাড়াচাড়া বেশি করে দিয়ে একদম মশলাগুলো যাতে একদম লাউয়ের ভিতরে একদম মিক্স খেয়ে যায় এইভাবে। তারপর একটু পানি দিয়ে দিব, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঘোড়া দিয়ে দিব সুন্দর করে বলক চলে আসার জন্য। আর লাউগুলো পুরো একটা লাউ ছিল, একদম কচি লাউ ছিল, চিংড়ি মাছ দিয়ে রান্না করছি, অসাধারণ ছিল রান্নাটা। এখন আমি একটু নাড়া দিয়ে দিব যাতে নিচে দিয়ে না লেগে যায়। লাউয়ের ভিতরে বেশি পানি দিতে হয় না, পানিতে এভাবে। আর আমাদের নবীজির সবচেয়ে ফেভারিট খাবার ছিল এগুলোর মাধ্যমে লাউ, তো নবীজির একটা পছন্দের খাবার ছিল। তো এখন আমি দেখেন সুন্দর বলক চলে আসছে, আমি এখন ঢাকনা দিয়ে দিব। আর সুন্দর করে দেখেন বলক চলে আসছে। আর এটাকে আমি ভালো করে নাড়া দিয়ে দেবো। কার কার আমার মতো লাউ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে, কার কার পছন্দ তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। আর আমার কাছে মনে হচ্ছে যে লাউয়ের ভিতরে একটু লবণ কম হয়েছে, এই জন্য আরেকটু দিয়ে দিছি, দিয়ে আরেকটু ভালো করে নাড়া দিয়ে দেব। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন ভিডিও দেখার জন্য বেশি বেশি করে কমেন্ট করবেন। এখন ঢাকনাটা আবার খুলে আবার দেখবো যে সুন্দর বলক চলে আসতেছে। আমি ভালো করে নাড়া দিয়ে দেখবো একটু একটু শক্ত রয়েছে না গলে গেছে, এটা দেখার জন্য আমি কিছুটা লাউ নিছি। দেখেন একদম গলে গেছে, এটা আর আমি বেশি করব না, একটু হালকা একটু আরেকটু ঝোলটা কমাবো, তো এই জন্য একটু বসায় রাখছি। আর খেতে তো অনেক বেশি মজা হয়েছে। আর কি বড় বড় চিংড়ি ছিল, দেশি চিংড়ি। তো এখন আমি সুন্দর এটা নামিয়ে নেব। আর এখন আমি কিছু ধনিয়া দিয়ে দিব, ধনিয়া পাতা দেওয়ার পর আমি একটু লাড়া দিয়ে তারপর আরেকটু বসাইয়া তারপর উঠাই নিব। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন নতুন ভিডিও দেখার জন্য বেশি বেশি করে শেয়ার করবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন। আর দেখছেন সুন্দর কালার চলে আসছে, লাউয়ের এত সুন্দর হয়েছে, জাস্ট অসাধারণ, অনেক মজা হয়েছে রান্নাটা। আর অবশ্যই কমেন্ট করে করে বেশি করে জানাবেন যে কার কার কাছে পছন্দ হয়েছে রান্নাটা। ওকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।